ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট। হামলায় সন্দেহভাজন হিসাবে যাকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে সেই সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে থাকা অস্ত্র ও ডাকাতি মামলার নথি, তার জামিন পাওয়ার দ্রুততা এবং হামলার দিনের বিভিন্ন দৃশ্য মিলিয়ে একের পর এক প্রশ্নের জন্ম দিচ্ছে। দ্য ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসেছে 2024 সালে 8ই নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। ওই মামলায় তিনি প্রথম দফায় চলতি বছরের 16 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে 6 মাসের জামিন পান। তার পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট কায়সার কামাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান। সে সময় হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এসকে তাহসিন আলী জামিন মঞ্জুর করেন। পরবর্তীতে জামিনের মেয়াদ শেষ হলে চলতি বছরের 12 আগস্ট পুনরায় আবেদন করা হয়। দ্য ডিসেন্টের দাবি অনুযায়ী বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমন এর সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে নতুন করে 1 বছরের জামিন দেন। আদালতের নথি পর্যালোচনায় দেখা যায় 16 ফেব্রুয়ারি জামিন আদেশের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে 19 ফেব্রুয়ারি দ্রুততার সঙ্গে আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত করা হয়। হাইকোর্টের উভয় জামিন আদেশের কপি ওয়েবসাইটে পাওয়া যায় বলে জানানো হয়। দ্য ডিসেন্টের মতে 3টি ঘটনায় যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির চেহারা মিল রয়েছে। ফেসবুক পোস্টে আরও জানানো হয়, ইনকিলাব কালচারাল সেন্টারে 9 ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত 12 ডিসেম্বর হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামের অ্যাকাউন্টটি সহ আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা 50টিরও বেশি ছবি বিশ্লেষণ করে এই মিল পাওয়া যায়। দ্য ডিসেন্ট বিশেষভাবে উল্লেখ করে গুলিবর্ষণকারী ব্যক্তির বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের একটি ঘড়ির সঙ্গে একই ধরনের ঘড়ি পরা একাধিক ছবি ফয়সাল করিম মাসুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইলে পাওয়া যায়। আদালতের আদেশ, সিসিটিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট দাবি করছে, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় যে ব্যক্তি সামনে আসছে তার সঙ্গে ফয়সাল করিম মাসুদের মিল কেবল কাকতালীয় নয়, বরং গভীর সন্দেহের ইঙ্গিত বহন করছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।